আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম মাওয়া ইলিশের রাজ্যে। দেখেন, আমরা ইলিশ খাওয়ার জন্য ইলিশ প্রস্তুত করতেছি। লেটস গো, সবাই এখন প্রস্তুত। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা চলে আসছি এখন মাওয়া। মাওয়া যদিও আমরা এবার বাসে আসছি, বাস থেকে নেমে আমরা অটো রিক্সা দিয়ে মাওয়ার গাড়ি যাইতেছি। এখানে আশপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, এই সেই ভাইরাল রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে মানুষকে এক পর্যায়ে ডাকাতি করে ফেলায় বলা যায়। এই রেস্টুরেন্ট মানুষকে মনে করেন ঢুকবেন অনেক কিছু ভরপুর নিয়ে, বের হওয়ার সময় অবশ্য কাপড় চোপড় খুলেও বাইরে হইতে পারে, এরকম অবস্থা ছিল কোনো এক সময়। এখানে আশপাশে আর অনেক কিছু ভালো রেস্টুরেন্ট আছে ইলিশ খাওয়ার জন্য, বা আদার্স আপনার কিছু ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট। তবে আমি সবচেয়ে মনে করি নদীর পাড়ে যেই রেস্টুরেন্টগুলো আছে তাদের খাবার দাবারও খারাপ না, ভালো। আমরা সবাই অটো থেকে নামতেছি। এই যে বড় ভাই, এই যে আরেকজন ব্লগার, এই যে আমি বস। সামনে আমরা হাঁটতেছি, দেখি আসলে নদীর পাড়ে যে কি করা যায়। দেখেন, প্রচুর পরিমাণে মানুষ, অনেক মানুষ। এক কথায় আসলে এই সময় এত মানুষ থাকার কথা ছিল না, কারণ বৃষ্টি মেঘলার দিনে, তারপর এত পরিমাণে মানুষ। ওই সেই পদ্মা সেতু কাঙ্ক্ষিত, দেখেন এটা হলো কারেন্টের পিলার। এখানে আবার পদ্মা সেতুতে 200 টাকা করে নৌকা দিয়ে ঘুরায়, ঘন্টায় জন প্রতি 200। এটা রাউন্ড দিয়ে পদ্মা সেতুর পিলারের তল দিয়ে দেখে দিয়ে ঘুরে গেলে নিয়ে আসে। আমরা এখন চলে যাব ইলিশ খেতে। খুবই দরাদরি হইতাছিল ইলিশের বাস, কারণ ডাল সিজন থেকে ইলিশ মাছের দামটা অনেক বেশি চাইতাছিল। যাক, যদিও আমি অনেক দামাদামি করছিলাম, কিন্তু ওনার কোনো দামাদামি পছন্দ হয় না, কারণ আসলে কি জন্য জানি না সেটা। যদিও আমি একটু তেরামি করছিলাম, কারণ উনি একটু ব্যাক করে দাম কইছিল, সেই জন্য আমি একটু উল্টাপুল্টা কথা বলছিলাম এক্সের। সেই জন্য আসলে আমরা যতই পরিচয় দিচ্ছি, আমরা ভোলায়া বাড়ি বা চাঁদপুর বাড়ি, ওনার কথাবার্তার ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না, সেই জন্য আমরা ওনার কাছ থেকে আর নিতে পারলাম না। দামাদামি চলতেছে। এক পর্যায়ে উনিও খুব রাগ হয়ে গেছে, আমরাও রাগ হয়ে চলে আসলাম ওই জায়গার থেকে। দেখি আসলে সামনের দোকানে দেখি কি করা যায়। একদম বলে দেন, একদম বলেন। আমরা দিন দাম সর্বশেষ কত রাখতে পারবেন? সর্বশেষ দেখেন, ওনার কথাবার্তা আসলে ল্যাঙ্গুয়েজ অত ভালো ছিল না, সেই জন্য আমরাও সামনে চলে আসলাম। ভাই দামাদামি করেন, সুন্দর করে দামাদামি করেন। আমরা আজকে দামাদামি দেখতে বিলাল ভাই। এখানে মাছগুলো মোটামুটি সুন্দর, ভালো। ওনাদের কথাবার্তাও, আচার ব্যবহারও খুবই সুন্দর, সেই জন্য লাগালে ভাই সুন্দর হইতো। এরা দাম চাইবে, কথাটা ভালো লাগছে, এটাই কথা, মূল কথা এটাই। ওনাদের কাছে মাছ কিনা যাবে এরকম একটা পরিকল্পনা আছে, বা ওনাদেরও কথাবার্তা আসলে অনেক সুন্দর হয়েছে। মোটামুটি দরাদরি ক্লিয়ার ওনাদের কাছে। আসলে আমরা যেটুকু পারছি ওনাদেরকে দিয়ে, ওকে ঠিক আছে, ডান, আমরা আর দেখবো না। আপনাদের যেটা দেখাইছেন ওইটা দেখে একটা দাম করিয়া
আসলে বর্তমানে যে সিজন, এই সিজনে আসলে ভালো মাছ পাওয়া খুবই টাফ। এই যে ভাইয়ের কথা বলা ঠিক। লন লন কারেন ভাই। মোটামুটি যেই দর বলছে ওনাদেরকে এক পর্যায়ে আসলে লাস্ট সেটা দর বলে ভাই আমি মাঝে দামাদামি করলেন মাছ কাটতে বলছিলাম। অনুমতি রেখে দেন। এনে তো ভাই মাছ কিনতে হইলে অরিজিনাল আর ইয়াদেরকে লাভ ভাই নাই। ইলিশ মাছ যে কিনলেন আপনার কি অনুমতি কি মতামত নাই, আমি তো মতামত মাছ কেমন হইলো মাছ কেমন হইলো মাছ ভালো মাছ ভালো। এই যে আমার বিশিষ্ট জন ব্যবসায়ী লেন্সার মাথা মতামত এই হিসেবে ইয়াগুলা ওনার পছন্দ কিন্তু এটা কিনা হয়েছে ভাই মাছে কিনলেন আপনার অনুমতি কি ভাই কেমন হইলো অস্থির ভাই, অস্থির অনুভূতি। তা ভাষায় প্রকাশ করা যাবে না, এত মানে লেন্সার ইয়া দিয়া বর্তমানে প্রেস দিয়া নাকি আমরা বাজি আপনি কাটবেন নাকি একবার কাটতে দিবেন না, মাছ ওনারাই কাটুক, আমি কাটতে চাইছিলাম কিন্তু কাটাকাটি দিতে আমরা আবার বসতাম ব্লেডের মতো মাছ কাটেন এখন আজকে আপনি সাড়ে পাঁচটা কাজটা বাইকের কষ্ট না দিয়া কি কর না, বাইরে কাটুক না। দেখেন মাছ যাই হোক মাছ প্রায় কাটা শেষ। ভালো খারাপ না এই যে খুব দ্রুত ইলিশ কাজ কাটা করতেছে। হয়েছে। আমাদের কিছু মাছ আগে কাটছে, এখন আবার এই তিনটা কাটতেছে। হবে চলতেছে কন্টিনিউ হয়েছে চাচা আসতেছে কাটতেছে ওই যে মাছ কিছু মাছ ভাজাও অলরেডি এটাই তো ক্লিয়ার। দেশীয় স্বাদ এই দেশীয় স্বাদ বিশাল আয়োজন চলতেছে আসতেছে চলতেছে মাছ কাটা দেখেন ইলিশ মাছের লেঞ্জাটা দিয়া মূলত ওনারা একটা ভর্তা বানায়, আর হইলো 12 পিস না আপনি 18 পিস করবেন মাছের মাথাটা দুই ভাগ করে ভেজে দেয়। 18 পিস করবেন 18 পিস 3 পিস করে জনপ্রতি মাছে যে দামাদামি করে কেনা হয়েছে আমাকে বিল্লাল ভাই মাছ উনি মাছ কিনাতে বোঝা যায় যে উনি মাছ কিনাতে পটু অভিজ্ঞতা সম্পূর্ণ মাছ কিনাতে বড় ভাই শুধু ফোন দিয়ে ব্যস্ত আজকে হঠাৎ কি করে ধ্যান দিয়ে যাইতেছে এই জায়গায় আসাতে মাছ কাটা সেই জন্য আসলে এই যে অনেক মাছ কিছুই কেনা ঠিকমতো আমরা রাইখা পরিচালনা মাছ করে কেনার আসি। আনন্দ রাখা আমাদের জায়গায়- সাইডে চলে যান এটার অনুমতি রাখি মানে আমি দেখছি আপনারা কিনতে আছেন, এই জন্য আমি রেখেছি। আপনি এই যে আনন্দটা মিস করতেছেন এটার কারণটা কি যে আপনি একটু পরে পরেই মানে নিরুদ্দেশ হয়ে যান উদা হয়ে যান। হাঁটতে গেছি, মানে ভ্রমণ করতেছি, আসি তো ঘুরতে ফিরতে আসি, বেড়াইতে আসি, দেখতেছি আপনার মতো তো না। দিন হয় না একটা তো না ভাই কয় পিস করলেন বললাম 18 পিস করতেন পিস তো বেশি হয়ে যাবে 18 পিস হয়ে যায় ভাই মাশাল্লাহ মাছ কাটতেছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখুন আসলে ওনারা খুবই চালু, সবসময় যেটা মাছ কাটে ওনারা আসলে অনেক চালু। মাছ মাখা হইতেছে তাই সবসময় ওনাদের মাছ কাটার জন্য আসলে খুবই কিছু দক্ষ লোক দরকার। যে কোনো লোক চাইলে তো দ্রুত মাছ কাটা সম্ভব না। এই ভাজা সম্পর্কে কিছু বলেন প্রসেসিং করতেছে, কিভাবে বাজার ভাজলে জন্য। ভালো হয় ভাজাটা মানে সরষে দিয়ে ভাজা ভালো। সরষে দেওয়ার, সরষের তেল, সরষের তেল নাই, সরষের তেল আছে, আর মরিচের গুঁড়া দিয়া একটু কড়া করলেই ভালো হয় আর প্রসেসিং করছে, এখন ভাজতে দিবে আবার। উনি কিন্তু মোর দ্যান এক্সপিরিয়েন্স প্রচুর এক্সপিরিয়েন্স এখানে ম্যাক্সিমামই সরষের তেল দিয়ে মাছটা ভাজা কাকা হয়। কাকা কি সারাদিনই এখানেই থাকেন নাকি আবার মাছের সাথে আবার কয়টা থেকে শুরু হয় ভাজা মাছের সাথে ওনারা প্লেটে দিয়ে দেয়। সকাল 6টা থেকে শুরু হয় কয়টা মধ্যে থাকেন 6টা থেকে 6টা, হ্যাঁ 6টা থেকে 6টা। ডিউটি চিফটি সিস্টেমে না আরেকজন আসে এটার পরে যদিও মাছগুলো আমাদের বিশিষ্ট বাবুচ্ছি যেমন ওনার হাতের রান্নার স্বাদই আলাদা আজকে দায়িত্বটা ওনার কাঁধেই পড়ছে ভাই এই যে ভাজতেছেন কত বছরের অভিজ্ঞতা আপনার 22 থেকে 25 বছরের অভিজ্ঞতা ইলিশ মাছ ভাজা করতেছি। 25 বছরের অভিজ্ঞতা 25 বছর এই দোকানেই ভাজি। চিন্তাটা করেন আপনি 25 বছরের দোকানের বয়স হয় নাই কিন্তু ভাইয়ের 25 বছরের অভিজ্ঞতা মাছ বাজার বাঁচতেছে সুন্দর হইতেছে ভাই বেগুন হইব বেগুন, না না বেগুন অ্যালার্জি সবার সবাই তো খাই আইলাম একটু আগে। এমনি এই যে আরেক বাবুর্চি চেঞ্জ হয়েছে মাছের স্বাদ বাড়ানোর জন্য বাবুর্চি শুধু চেঞ্জ হইতেছে মাছ দিয়ে ভাজতেছেন
এই সম্পর্কে অভিজ্ঞতা আসেনি? অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা আছে। আমরা তো মনে করেন না পদ্মা সেতুর বাবুর্চি, না হইলে মনে করেন না আসলিয়ার বাবুর্চি। আসলে বিশিষ্ট বাবুর্চি। কত বছরের অভিজ্ঞতা? মোটামুটি 20 বছর। 20 বছরের অভিজ্ঞতা। স্বাদ না হলে কি জরিমানা আছে? না, স্বাদ না হলে এটা হলো কারো হাতের রুচি, মানে হাতের একটা জোশ থাকে। তো দেখা যাক কার হাতের জোশ ভালো। 20 বছরের কারো 25 বছরের অভিজ্ঞতা, দেখা যাক। মনে করেন না এই জন্য যে কারো হাতে ভালো লাগবে কারো হাতে খারাপ লাগবে তা না। কারো হাতও ভালো লাগতে পারে, কারো হাতে খারাপ লাগতে পারে। তবে ইলিশ তো এটা স্বাদে মানে সুস্বাদুজনক মাছ। ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমানে আবার করোনার হার দেখা দিছে, সবাই মাস্ক পরিধান করবেন, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।